সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, যে কমিটি দাদা ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই মহতী নাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। তবে বাবা আমি যে সামান্য কলির হতজি, যার ভজন নাই যার সাধন নাই, যে নাকি কৃষ্ণ প্রেম রস মাধুর্য কিনা, সে কেমন করে একটি বদলে ভগবানের সেই অনন্ত কোটি নাম, যে নাম চতুর্মুখী ব্রহ্মা বর্ণনা করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করেছেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমাদের মতো কলির জ্ঞানন্ধজি তাও বাবা ক্ষুদ্র কন্যা সন্তান হয়ে কেমন করে এই চব্যচস্য বদনে ভগবানের সেই লীলা মাধুর্য বর্ণনা করব, তবে পারি। আপনাদের মতো ভক্ত, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলা যদি কিঞ্চিত আমার মস্তকে রাখে, আপনাদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা আগেই বলেনি এই নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন বাবা? অবশ্যই করব, কারণ ভগবানের সেই যে নাম ব্রহ্মা পারলেন না, ব্যাসদেব পারলেন না, যোগীগণ যোগে দেখতে পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, মুনিগণ মনি পাই না। আর সেই নাম বর্ণনা করতে গিয়ে বাবা ভুল ত্রুটি তো হবে, হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো বাবা লীলার প্রারম্ভে একটা কথা জানা দরকার, যে কীর্তনিয়া এসে বাবা যে যাই লীলা গাক না কেন, লীলার প্রারম্ভে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। তবে বাবা শুধু আমার ছেলে নয় মা, আপনাদের সবার ঘরের ছেলে। কেন? এক হলো আমার নিতাই চা আর এক হলো আমার গৌর চা। এই দুটো হলো বাবা আমাদের ঘরের ছেলে, আমাদের, আমার নয়, আমাদের মানে সবার ঘরের ছেলে। কেন বললাম? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর এই কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে বাবা আমরা সবাই কলির মানুষ হই। যদি আমার ভগবানকে বাদ দিয়ে যদি আমি সত্যের ভগবানকে ডাকি, ত্রেতার ভগবানকে ডাকি, দাপরের ভগবানকে ডাকি, তাহলে বাবা আমার কলি যুগটাকে বড় অপমান করা হবে। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তো চলেন আজকের আমাদের যাতে সবার মঙ্গল হয়, সবার মানে আমি শুনেছি বাবা, যেমন আমার দিনাজপুর থেকে দাদা ভাইরা এসেছেন বহু দূর থেকে, সকালবেলা দেখেছিলাম বাবা সিলেট থেকে এসেছে, এখান থেকে অনেক দূর, আরো ভক্তরা আছে বাবা, সবার কথা তো আমার জানা নেই, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। কেন? সবাই বাবা এই মৌমিতাকে ইউটিভিতে দেখে, সাক্ষাতে তো দেখা হয়নি। তো বাবা একটা কথা না বলে পারছি না, আসবার ইচ্ছা হয় কিন্তু বাবা উপায় থাকে না। কেন জানেন?
আপনাদের এই বাংলাদেশের মাটিতে কীর্তন করে যে সুখ পাওয়া যায়, এই বাংলাদেশের মাটিতে কীর্তন গেয়ে যে আনন্দ পাওয়া যায়, যেটা আমার ভারতের মাটিতে হয় না বাবা। কিন্তু উপায় নেই। কেন বললাম? ওদিকের ভক্তরা যে বাবা আগে থেকে বুকিং করে রাখে, যার জন্য আমি ওই মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস এগুলো আসতে পারি না। অনেক অনেক ভক্তরা অনুরোধ করে, তাদের জন্য তারা যদি এসে থাকেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। আপনারা ভুল বুঝবেন না যে কীর্তনিয়া অহংকার করে বাংলাদেশে আসতে চাই না। না বাবা, আসতে চায়, কিন্তু আমার ওদিকে এত আগে থেকে বুকিং হয়ে যায়। আর কাউকে বাবা কথা দিলে কথা তো রাখতেই হবে। আর যদি আমি কথা দিয়ে কথা না রাখি তাহলে কীর্তন গাওয়াই বৃথা হয়ে যাবে। তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। তবে বাবা একটা কথা বলে যেতে পারি, যদি পৌষ মাসের দিকে কেউ দিন করতে পারে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আমার ভাগ দেখে আমি তার ডেটটা দেওয়ার জন্য। আজকে সেই ভারতের মাটি থেকে এসেছি বাবা বাংলাদেশের মাটিতে। কেন? একটু ভগবানের লীলা কীর্তন গাওয়ার জন্য। তবে বাবা যতজন ভক্তবৃন্দ আছে একটাই আশীর্বাদ আমাকে দেবে, এ জন্মে তো হয়ে গেল বাবা, আর কিছু হবে না। আবার যদি কোনোদিন আমার মনুষ্য কুলে জন্ম হয়, যেন আপনাদের মতো এই বাংলাদেশের মাটিতে আমি যেন ভক্ত হয়ে জন্ম। একটা চলতি কথা বলে ফেলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। কথাটা বলি না বাবা আমরা মাঝে মাঝে, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা বাবা শুনতে খারাপ, কিন্তু না, এই কথার আসল তথ্য আছে। এই যে পাপ ছাড়ে না বাপকে, এই কথাটা কেন বলা হয় জানো? বলেন তো আমাদের বাবাটাকে, যেমন আমরা বলবো কেন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, ওই তোমার বাবা। বলে না, ওটা তো তোমার দুদিনের বাবা। যতই তুমি আগলে ধরো না কেন, দুদিন পরে ওই বাবা তোমাকে ফেলে রেখে চলে যাবে। তাহলে ওটা তোমার আসল বাবা নয়। প্রত্যেকের আসল পিতা আছে, জন্মদাতা নয়। আসল পিতা যদি থাকতে হয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তাহলে কৃষ্ণ ছাড়া আর জগতে আসল পিতা কেউ নয়। তাহলে মায়েরা শুনে রেখো, আসল পিতা যদি হতে হয় সেটা হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। বলেন তো বাবা, ভগবানকে কি পাপ ছেড়েছিল? বলেন, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, বলেন পাপ ছেড়েছে ভগবানকে? না, কোনোদিন ছাড়েনি। কেন জানো? কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী শতপুত্র হারিয়েছিল, সেই দিন গান্ধারী অভিশাপ দেয়নি, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দে, আমিও তোকে অভিশাপে দিলাম, একদিন না একদিন আমার মতো করে পুত্র হারাবার জ্বালা ভোগ করতে হবে। আমিও তোকে অভিশাপে দিলাম, আমার মতো করে একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এই জন্য বাবা কথাটা আমরা বলে ফেলি, পাপ ছাড়ে না বাবা। আমাদের বাবাকে ছাড়লো না, আর আমরা তো মনুষ্য কুলে জন্ম নিয়েছি বাবা, আমাদের কি ভগবান ছেড়ে দেবে মনে করেছ? এই যে কে কীর্তন শুনবো, কে গল্প করব, কে বসে বসে আমি দেখতে পাবো না। এত ভক্ত কি দেখা যায় বাবা পিছনে যারা বসেছে? কিন্তু যে বেটা ওই মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কত সোজা না, একেবারে খাতা কলমে হিসাব করে সময় মতো ঘরে পৌঁছে দেবে।
তাহলে ভগবানের চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আর সেই রকম ভুল আমার বাবা ভোলানাথ করে ফেলেছিল। ভুলটা কি করেছিল? যে অপরাধের জন্য বাবা আজকের কলিযুগে আসতে পারছে না, ভুলটা কি জানো বাবা? এই ভুলের কথা জানতে গেলে একটুখানি যেতে হবে আমাদের রাজস্ব যজ্ঞতে। যারা মহাভারত পড়েছেন, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্ব যজ্ঞ। এই জায়গাটা বিশেষ করে আমাদের মায়েদের শোনা দরকার, বাবাদের থেকে আপনাদের শুনতে হবে। ভগবান এই রাজস্ব যজ্ঞে কাজগুলো যে নিয়েছিল বাবা, শুধুমাত্র আমার মায়েদের শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জানেন বাবা, একটা যজ্ঞ করতে গেলে অনেক ভক্তের দরকার হয়। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছে, একা একার দ্বারা কিন্তু হয় না বাবা, অনেক অনেক ভক্তদের সহযোগিতা চাই, তারপরে কিন্তু এত বড় হরিবাসর তৈরি করা যায়। তাহলে একটা যজ্ঞ করতে গেলে বাবা অনেক ভক্তের দরকার লাগে। তো রাজস্ব যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। সবাইকে তো তুই দায়িত্ব দিয়ে দিলি, অকৃষ্ণ তুই নিজে কোনো দায়িত্ব নিবি না। ভগবান কথাটা শুনে বলল, জানো দাদা, আমি তো আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি আগে। সে কি? তুমি তোমার জন্য দুটো কাজ ফেলে রেখেছো, কি কাজ আমায় বলো দেখি। শোনো দাদা, প্রথম কাজ হলো এই রাজস্ব যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ভক্তরা আসবে, আমি ভগবান হয়ে আমি প্রত্যেকের দুটো চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠল যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব অসম্ভব কৃষ্ণ, এটা হতে পারে না। কে কোন জাতের মানুষ আসবে, কারো জাতির ঠিক নেই, আর তুই প্রত্যেকের চরণ যুগল ধোবাবি? আচ্ছা বলেন তো বাবা, এত কাজ থাকতে কৃষ্ণ আমার পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? শুধুমাত্র আমার মায়েদের শিক্ষা দেবার জন্য। জানি না বাবা আপনাদের বাংলাদেশে আছে কিনা, এখনো আছে বাবা, আমার ভারতে মেদিনীপুরের মাটিতে এখনো আছে নিয়মটা। যদি বাবা কোনো ভক্ত মানুষ যায়, যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব সাধু যদি যায়, তাড়াতাড়ি করে বাবা কাঁসার থালার ঘটি করে জল নিয়ে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থাটা করে দেয়। কিন্তু আমার এলাকায় বাবা আগে ছিল, আমার ঠাকুমাদের দেখতাম, কিন্তু এখন এই আমাদের মতো মেয়েরা না, যত বাবা টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণগুলো হয়ে যায়। চরণ ধরে বলে যাই মা, কেউ ভুল বুঝবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিতে আসিনি মা, শুধু একটু বোঝাতে এসেছি, শুধু একটু মনে করে দিতে এসেছি। ঘরে যদি কোনোদিন একজন ভক্ত আসে, যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা আগে তার দুটো চরণ যুগল ধৌত করে দিতে। যদি তাও না পারে, চেষ্টা করবেন বাবা অন্তত বাবা মা যদি বাড়িতে আসে, শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে থাকে, অন্তত বছরে একবার তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। আপনারা জানেন না বাবা, একবার যদি সকাল সকাল বাবা মার চরণ যুগল ধোয়ানো যায়, একবার যদি সকাল সকাল
শ্বশুর শাশুড়ির চরণ যুগল ধোয়ানো যায়। বহু বহু জন্মের কুকর্মের ফল তোমার ওই গুরুজনদের চরণ যুগল ধোয়ালে সব নষ্ট হয়ে যায়। ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছে না, আপনাদের আমাদের চৈতন্য দিতে চাইছে। ওরে কলির জ্ঞানন্ধজি, আমি ভগবান হয়ে যাব, ভক্তদের চরণ ধোয়াচ্ছি। তোরাও আমার মতো করে ভক্ত যদি দেখিস তার পদ ধৌত একবার করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জানি তাই ভগবান শুধু ওই পা ধোয়ার কাজ করেনি মা, আরো একটা কাজ করেছিল কি না, ভক্তরা যখন বাবা প্রসাদ পেয়েছে ওই প্রসাদের থালাগুলো যখন নর্দমায় ফেলতে যাবে, কাজটা করেছিল কে জানো, আমার কৃষ্ণ দয়াময়। ভক্তরা যারা যারা প্রসাদ পাচ্ছে না, ভগবান কৃষ্ণ আমার ওই এটো থালা নিজের হাতে দুটো হাতে করে তুলে নিয়েছে। নর্দমায় ভগবান শুধু ফেলতে যায়নি, আড়ালে গিয়ে আমার কৃষ্ণ ওই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আচ্ছা বাবা বলেন তো, ভগবান এই পাতা গুড়াচ্ছে কেন? এটাও বাবা জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দিয়ে গেল। ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা জানিস না, ভক্ত যদি প্রসাদ পেয়ে যায়, একবার ওদের অজান্তেও যদি এটো পাতাটা তুই গুড়াস, তাতে যে কি সম্পদ লুকানো আছে সে সম্পদের কথা একাই ভগবান কৃষ্ণ জানে। তাহলে বাবা শুধু পা ধোয়ালো না, এঁঠো পাতা পরিষ্কার করলো না, আরো একটা কাজ করেছিল, ওই এঁঠোগুলো নিয়ে গায়ে মেখেছিল। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ ওদের পাগুলো ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো গুড়িয়ে ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের ওই উচ্ছিষ্টগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান বলেছিল, জানো দাদা, এ যে আমার কর্মফল, আমার মতো পাপী এই ত্রিভুবনে আর হয় না। কৃষ্ণ তুই পাপী, তুই পাপ করেছিস? বলে হ্যাঁ দাদা, আমার মতো পাপী আর ত্রিভুবনে কেউ নেই। হরে কৃষ্ণ, যে পাপটা করেছিস, কি পাপ করেছিস জানো দাদা? আমি তো পাপটা এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। আমি রামচন্দ্রের অবতারী অপরাধ করে ফেলেছিলাম। অপরাধটা কি জানো দাদা? যে অপরাধটা আমি করেছিলাম রামচন্দ্রের অবতারে, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। সে কি নিজের হাতে মুনিপুত্রকে হত্যা করেছিস? কে সে মুনিপুত্র? বলে দাদা, অন্য কেউ নয়, বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল বাবা রাবণ রাজা। যেই না কথাটা বলেছে না, একেবারে খিলখিল করে হেসে উঠেছে যুধিষ্ঠির দাদা। অসম্ভব! কৃষ্ণ, এটা তুই কি করে বলতে পারলি? যে রাবণ রাজা দুরাচার, পাপাচারী, ব্যভিচারী, যে রাবণ রাজা ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, সেই রাবণকে হত্যা করলে জীবনে পাপ হয়? বলে হয় দাদা।
এই জগতে বাবা সবাই তো রাবণের বাইরেটা দেখেছি, একজন ভক্ত রাবণের ভিতরটা দেখি। রাবণ যে আমাদের মতো কেঁদে দেখাতে পারত না যে আমিও ভগবানকে ভালোবাসি, কিন্তু বাবা এই হৃদয় রাবণের ভক্তিতে পরিপূর্ণ ছিল। ভক্তি যদি না থাকবে রাবণে, একটা কথা বাবা আমরা মাঝে মাঝে বলি, ঘর শত্রু বিভীষণ। তবে বাবা কথাটা আমরা বলি ঠিক, কিন্তু কথাগুলো আমাদের নয়, আমরা বলি না। বলেছিল সেই দিন লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। এই যে বাবা ঘর শত্রু বিভীষণ, এই কথাটা কেন বলেছিল জানো? যেদিন লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ভয়েতে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করত না, সবাই নিরজনে বসে থাকতো। আর রাম নাম যদি মনের ভিতরে হতো, কিন্তু প্রকাশ্যে নয়। কিন্তু বাবা মনে রাখবে, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি গো মায়েরা, প্রদীপের তলায় অন্ধকার নয়। প্রদীপ দেখবেন একটু তেল দেবে, সলতে দিয়ে জ্বালিয়ে দেবেন, অন্ধকার ঘরে রেখে দেবেন, আলোয় আলোকিত হয়ে যাবে। কিন্তু বাবা ওই প্রদীপের তলায় দেখি প্রদীপ আলো দেয়, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার থেকে যায়। রাবণের ভাই বিভীষণ, যে রাবণ রামের শত্রু ছিল, আর ওই রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। লঙ্কাতে কেউ রাম নাম করত না, আর ওই বিভীষণ দরজা জানালা বন্ধ করে আড়ালে ঘরের ভিতরে গিয়ে রামের প্রতিচ্ছবিটাকে বুকে করে ধরে শুধু একটাই নাম করত না, ওরে রামের দেখা ওরে তুই নাকি ভক্তে যেই না ওই রামের ছবিটা ধরে কাঁদছে, হঠাৎ বাবা রাবণের কানে খবর গেল তার ভাই রাম রাম বলে কাঁদে। ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে না বাবা সত্যি তাই, ভাই নিরজনে রামের ছবিটা বুকে ধরে কাঁদছে। আর রাগান্বিত হয়ে গিয়ে রাবণ কি করেছিল জানো? সামনে থেকে অজান্তে আচমকা একেবারে পিছন থেকে সম্মুখে গিয়ে সজোরে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে বাবা, বিভীষণ ধুলাই লুটিয়ে পড়েছে। আচ্ছা বলেন তো বাবা, আপনারা তো কারোর দাদা, আপনারা তো কারোর ভাই, যদি বড় ভাই ছোট ভাইয়ের বুকে লাথি মারে আচমকা, ছোট ভাই বাবা ছেড়ে দেবে? ছেড়ে দেবে বাবা? এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি পুঁথে বাবা শিল্প থাকে, ভাইয়ে ভাইয়ে বাবা পাঁচিল তুলে দেওয়া হয়, মুখ দেখা দেখি থাকে না। এক ভাই আর এক ভাই সকালবেলা মুখ দেখতে চাই না। এইটা বাবা আমার এলাকায় ভাই বোনেদের হয়,
সম্পত্তি নিয়ে লড়াই হয়, এটা আমার এলাকায় হয়। কিন্তু বাবা লঙ্কার মাটিতে এরা এমন ভাই নয়। যেই না বড় দাদা লাথি মেরে ফেলে দিল না, ধোলা থেকে বিভীষণ হামাগুড়ি দিয়ে উঠেছে। আচমকা মেরেছে তো বাবা, বড্ড জোরে লেগেছে। হামাগুড়ি দিয়ে উঠে দাদার আগে দুটো চরণ ধরেছে। ভাই কেমন দেখেন বাবা, দাদা কেমন? বিভীষণ চরণ দুটো ধরে বলল, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাঠিটা দিলে, বলো না দাদা তোমার দুটো পায়ে ব্যথা করে দাদা গো আমার কঠিন বুকে লাথি মেরে তোমার কোমল চরণে, তোমার কোমল চরণে কি বলো আঘাত লাগে? তোমার বুকে ব্যথা লাগেনি তো? আমায় যে লাঠিটা মারলে তোমার পায়ে ব্যথা করছে না? কথাটা শুনে বাবা যেই না বাবা রাবণ রাজা বলে উঠলেন, দূর হয়ে যা, বেরিয়ে যা। এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার ঘরে বসে আমার শত্রুর নাম করিস, বেরিয়ে যা। চিৎকার করে বলে উঠল, দাদা আমি চলে যা, আরে কোনদিনও তোমার এই লঙ্কা আমি ফিরে আসিব না। একটা লাথি খেয়ে বাবা বিভীষণ বেরিয়ে গেল। আর যখনই চলে গেল রাবণের হৃদয়টা কাঁদছে। একবার তো আমাকে দেখে আসতে হয়। সকাল সকাল রাবণ গিয়ে ডাকছে, ভাই ভাই রে। যেই না ভাই ভাই বলে ডেকেছে, লক্ষণে বেরিয়ে এসে বলছে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকের আদর করবে বলে এলে? রাবণের তো বাবা বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করলি কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা খেয়ে ও ঠিক ঠিক জায়গায় গেল কি এইটা দেখবো বলে আমি এসেছি। যেই না বলেছে এইটা দেখবো বলি এলাম। আজকের রাবণ রাজা রামচন্দ্র এসে বলছি, রাবণ এই রকম ভাইকে কেউ মারে? তুমি জানো কত ব্যথা লেগেছে তোমার ভাইয়ের বুকে? কথাটা শুনে বাবা রাবণ রেগে গিয়ে বলল, আস্তে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবে। রাবণ রামকে কি বলেছিল?
ওরে রাম রে এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিলাম কিন্তু আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে পৌঁছাতে পারত আমি কেন লাঠিটা মারলাম জানি আমার ওই একটা লাঠি খেয়ে আমার ভাই চির জনমের মতো তোর চরণ আশ্রয় পাবে ওরে নামে রে মাইক ম্যান এই সাউন্ডটা জোরে দিন মাইক ম্যান আমি এই সাউন্ডটা বাড়ান এই সাউন্ডটা বাড়ান এই সাউন্ডটা বাড়ান ভাইয়ের বুকে যদি না লাঠি মারিতাম তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারিত? রাবণ বলেছিল না আমি তোকে একটা কথা বলি শোন আমি আমার ভাইকে কেন লাথি মারলাম জানি এই কলির জীবের শিক্ষা দিলাম ওরে কলির জ্ঞানন্ধজি তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে কি বাবা আমাদের সবাইকে লাঠি খেতে হবে না আজ আমাদের চরণ দুটো চলতে পারে আজ দু হাত ভরে রোজগার করতে পারি আজ নয়নে দেখতে পাও এই বাদন কথা বলতে পারে শরীরের 10টা ইন্দ্রিয় চলে যেদিনে আমাদের 10টা ইন্দ্রিয় চলবে না যেদিন বিছানায় পায়খানা করব সেদিন দোতলা থেকে নিচের তলায় নামাবে ভালো করে বুঝবে আর তো চলছে না হাত চলছে না পা চলছে না 10টা ইন্দ্রিয় শীতল হয়ে গেল এইবার দোতলা থেকে নিচের তলা যেদিন পায়খানা প্রস্রাব করব এই সংসার আমাকে একদিন ভালোবাসবে দুদিন ভালোবাসবে এক সপ্তাহ ভালোবাসবে এক মাস ভালোবাসবে এক বছর ভালোবাসবে তারপরে এই সংসার আমাকে লাঠি ঝাঁটা দেবে রাবণ বলল রাম শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বালা গাছে বৃদ্ধ কৃষ্ণ ভজে জমেরা তরসে ভজন যদি করতে হয় সকাল সকাল ভোজে না একবার যদি তোমার ভজন সঠিক হয়ে যায় তুমি তোমার গৌরী গোবিন্দ চরণ আশ্রয় পাবে ওরে কলির ঝি তোরা সময় থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণ গৌরী গোবিন্দ চরণে তোরা ভগবান তো অন্য কিছু চাই না গো
ভক্তের কাছে একটাই বস্তু চাই, ওরে কলির জ্ঞানন্ধজি আমায় কিছু দিস আমার একটা ধন দিস। কি দান গো? ডালা দিতে বলেনি, মালাও দিতে বলেনি, দামি দামি অলংকারও দিতে বলেনি। তাহলে কি চেয়েছে আমার ভগবান আপনাদের কাছে জানে? ভক্ত একবারে নয়নে নয়নের জলে একেবারে ডেকে ডেকে আমি তো আরে তো কিছু আমি তো আরে তো কিছু চাহি না, একেবারে নয়নে নয়নে জানে আমায় ডেকে আমি আরে তো কিছু আমি আরে তো কিছু কিছু চাহি না, চাহি না গো একবারে নয়নে যাবে জলে দেখে দেখে দেখা যদি একজন ভক্ত আজ নয়ন জলে কাদা প্রাণে, যদি ডাকার মতো ডাকিতে পারি ভগবান কি ভাঙতে পারি, যে জনে ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান কি সে তো থাকিতে পারে। ভক্ত যদি কাই মনোবাক্যে একেবারে বলে কৃষ্ণ তোমার খোলামে বলে, যদি একেবারে নয়ন জলে কাঁদি আমার ভগবান বলি আরে কি ঘরে থাকিতে পারি, যে জনে ডাকার মতো তাই
সে তো থাকিতে পারে। ও মায়েরা, যারা যারা বলে রাবণ ভালো লোক নয়, বাবা যারা বলে তারা জানে না রাবণের মতো ভক্ত ছিল না কে। কারণ রাবণ তো ভাইকে লাথি মেরে এই জগৎবাসীকে শিখিয়েছে, ওরে জগৎ একবারে জগতের সংসারে তোরা ভেবে দেয় তোদেরও লাথি ঝাঁটা খেতে হবে। তাহলে লাথি খাওয়ার আগে আমার ভাই তো লাথি খেয়ে তবে গেল। রাধে, আমার ভাই তো লাথি খেয়ে তবে রামের চরণে গেল। আর তুই একবার ভেবে দে, আমরা কলির জীব বাবা, আমরা লাথি খেয়ে তো তবে যাই, তাই না? সময় থাকতে কেউ কি ভজতে পারি না। রাবণ শেখালো সময় থাকতে ভোজে নেই। আজকে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। সেই অপরাধটা বাবা ধুচ্ছে কবে না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। ওই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে বাবা, তাহলে আমরা তথ্যে বুঝলাম কি, এই জগৎ সংসারে কোন জীবনে যদি কেউ অন্যায় করে, কেউ অপরাধ করে, সেই অপরাধ তার খণ্ডন হয়ে যায় কি করলে? একটা ভক্ত চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তার এঁঠো পরিষ্কার করো, তাও যদি না পারো তার এঁঠো একটু নিয়ে গায়ে মেখে নাও। কোটি কোটি জন্মের অপরাধ থেকে আমরা সবাই মুক্তি লাভ পাবো। হরি